আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো মেজার্স অফ ডিসপারশন। সো আমরা গত ক্লাসগুলোতে আমরা শিখছিলাম যে ডিসপারশন হলো 5 প্রকার। এরপরে অ্যাবসোলিউট ডিসপারশন আছে, এরপরে হলো রিলেটিভ ডিসপারশন। সো অ্যাবসোলিউট ডিসপারশন হচ্ছে 5 প্রকার। কী কী? সেটা হচ্ছে মিন ডেভিয়েশন, এরপরে কোয়ার্টাইল ডেভিয়েশন। এরপর আমরা যদি দেখি এগুলো আরও কী কী আছে, আমরা কতটুকু শিখছি দেখো। আমরা প্রথম ক্লাসে শিখছি রেঞ্জ, এরপরে কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন আজকে আমরা শিখবো মিন ডেভিয়েশন, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরপরে ভেরিয়েন্স। অর্থাৎ আমরা যদি এই বিষয়গুলো ধাপে ধাপে শিখতে পারি তাহলে আমাদের জন্য ইজি হবে, আর মাথার মধ্যে গোলাবে না যে কোনটা কি আসলে। সো আমরা রেঞ্জ শেষ, কোয়ার্টাইল ডেভিয়েশন শেষ, আমরা আজকে মিন ডেভিয়েশন শেষ করব। হ্যাঁ, মিন ডেভিয়েশনের সাথে শেষ হবে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, অর্থাৎ রেঞ্জের সাথে শেষ হয়েছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশনের সাথে শেষ হয়েছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশনের সাথে শেষ হবে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। ওকে, তাহলে চলো আজকে আমরা মিন ডেভিয়েশন নিয়ে কথা বলবো। সো মিন ডেভিয়েশনে আমরা কি বলছিলাম, আমাদের প্রত্যেকটা টাইপের কয়টা করে সিরিজ থাকবে? 3টা সিরিজ থাকবে। ম্যাথের মধ্যে কোশ্চেনের টিচাররা কোন সিরিজ দেয় সেটাই দেখার বিষয়। সেই সিরিজ আমরা কি বলছি কোনগুলো? একটা হচ্ছে সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ, এরপরে হচ্ছে সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। হ্যাঁ, এই 3টা সিরিজ। তাহলে এই 3টা সিরিজ আমাদের শিখতে হবে। সিম্পল সিরিজের ক্ষেত্রে তথ্যগুলো আনগ্রুপ ডাটা বা বিচ্ছিন্ন ডাটা দেওয়া থাকবে। ডিসক্রিটের ক্ষেত্রে এফ আর এক্সের মান দেওয়া থাকবে, এক্স এবং এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেওয়া থাকবে? ক্লাস ইন্টারভ্যাল এবং এক্সের মান দেওয়া, এফের মান দেওয়া থাকবে, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি এই জিনিসগুলো দেওয়া থাকবে। আমরা এভাবে সিরিজগুলো চিনবো, আগের ক্লাসে এগুলো বলা হয়েছে। তাহলে দেখো, মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের এক নম্বরে হচ্ছে তোমার মিন ডেভিয়েশনে আমরা এখানে রাখছি হলো এক নম্বরে মিন। মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। মিন ডেভিয়েশনে আর এক নাম বলতে পারো তোমরা অ্যাভারেজ ডেভিয়েশন। কি? অ্যাভারেজ ডেভিয়েশন আমরা এটা বলতে পারি। তাহলে এখন আসো, আমরা এখানে এই যে এটা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে লাগবে, এই যে এটার মান আমাদের ম্যাথের মধ্যে বের করা লাগবে, সেই জন্য আমরা এটা এক নম্বরে রাখছি। মেন ইয়েতে আসো, আমাদের প্রথম হলো সিম্পল সিরিজ। সিম্পল সিরিজের ক্ষেত্রে মিন ডেভিয়েশনের সূত্র কি? এক্স, এরপরে এক্স, এটা হচ্ছে দুটো সামেশান এক্স মাইনাস এক্স বার। আর এই যে দুইটা আঁক দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় মডিউলাস বা পরম চিহ্ন। কি বলা হয়? মডিউলাস বা পরম চিহ্ন। এই দুইটা লম্বা লম্বা আঁককে বলা হয় মডিউলাস বা পরম চিহ্ন, ডিভাইডেড বাই এন। তাহলে মিন ডেভিয়েশনের সূত্র আমরা কি পেলাম? সিম্পল সিরিজে অর্থাৎ যখন বিচ্ছিন্ন ডাটা বা আনগ্রুপ ডাটা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ইউজ করবো, সামেশান, এরপরে হচ্ছে পরম চিহ্ন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, আর এখানে হচ্ছে পরম চিহ্ন দ্বারা দোনোটা করবো। এখন আসি পরম চিহ্ন কেন দেওয়া হয়? এটা দেওয়া হয়, মনে করে আমাদের কোনো একটা মান মাইনাসে আসছে, তখন এই পরম চিহ্ন থাকার কারণে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। পরম চিহ্নর কাজ কি তাহলে? মাইনাস থাকলে সে মানটা প্লাস হয়ে যাবে পরম চিহ্ন থাকার কারণে। ক্লিয়ার? তাহলে সিম্পল সিরিজেরটা আমরা দেখলাম, মিন ডেভিয়েশনের সূত্র হলো এটা। এখন আসো ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজ। ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে একই সূত্র। কি? একই সূত্র। বুঝতে পারছো? সিম্পল সিরিজের ক্ষেত্রে এই সূত্র, আর ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই দুইটা একই সূত্র, অর্থাৎ এই দুইটা ফরম্যাটের জন্য আমাদের একই সূত্র। সেই সূত্র কি? সামেশান এফ, এরপরে পরম চিহ্ন এক্স মাইনাস এক্স বার, পরম চিহ্ন ডিভাইডেড বাই এন। এখানে কেন আমাদের এফ আসছে? কারণ আমাদের ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের মধ্যে অ্যাপ থাকে। অ্যাপ মিনস ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে আমাদের দুইটার মধ্যে কি আসবে? এখানে হচ্ছে এই দুইটার জন্য আমরা এই সূত্রটা শিখব, সেটা হলো সামেশান এফ পরম চিহ্ন এক্স মাইনাস এক্স বার পরম চিহ্ন ডিভাইডেড বাই এন। ওকে, ক্লিয়ার? তাহলে ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের জন্য আমাদের এই সূত্র আমরা ইউজ করব। এখন আসো, ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের পার্থক্য কী? যখন আমরা ম্যাথ করব তখন আমাদের মধ্যে ডিসক্রিট সিরিজে এক্সের মান দেওয়া থাকে,
কিন্তু কন্টিনিউয়াস সিরিজে আমাদের এক্স দেওয়া থাকে না, সেখানে দেওয়া থাকে ক্লাস ইন্টারভ্যাল ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভ্যাল আর এফ দেওয়া থাকে। ডিসক্রিটে দেওয়া থাকে সরাসরি এক্স আর এফ, আর কন্টিনিউয়াসে দেওয়া থাকে ক্লাস ইন্টারভ্যাল আর এফ। তাহলে আমাদের কন্টিনিউয়াসে আমাদের কী করব, আমরা এক্সের মানটা কীভাবে, জাস্ট কন্টিনিউয়াসে পার্থক্য হলে এটা যে আমাদের এক্সের মানটা বের করতে হবে শুধু। কীভাবে, ওই যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে সাপোজ 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 30 এইভাবে, তখন আমরা জাস্ট দুইটা যোগ করে দেবো, 10 থেকে 15, 10 যোগ 15 ভাগ 2, ভাগ 2 দিলে আমরা এই এক্স পেয়ে যাব। এরপর 15 যোগ 20 ভাগ দিব 2 দিয়ে, তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো এক্সের মান। তাহলে আমরা এক্স পেয়ে যাচ্ছি। অর্থাৎ সূত্র একই, ডিসক্রিটের ক্ষেত্রে এক্সের মান দেওয়া থাকে সরাসরি, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে ক্লাস ইন্টারভ্যাল দুইটা যোগ করে ভাগ দেব 2 দিয়ে, তাহলে এক্স পেয়ে যাব। এই একই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। আমরা এখন ম্যাথ করব, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারলাম একদম ইজি। সিম্পলের ক্ষেত্রে এই সূত্র, ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই সূত্র। কোনো ভেজাল আছে না। এখন আসো, এই যে এক্স বার কীভাবে বের করবে, এই যে এক্স বার কীভাবে পাবো। এক্স বার মিনস হচ্ছে তোমার মিন বা গড়, অ্যাভারেজ। তাহলে এটা সূত্র হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। কি, সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স মানে কি, আমাদের যে এক্সের মানগুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেগুলো সবগুলো যোগ করলে যে মান আসবে সেটাই হলো সামেশন এক্স। আর এন হচ্ছে টোটাল কয়টা মান আছে সেটাই হলো এন। এটা কিসের ক্ষেত্রে, সিম্পল সিরিজের ক্ষেত্রে। এখানে ছোটো করে লেখা, যদিও দেখো না। সিম্পল সিরিজের ক্ষেত্রে এটা হচ্ছে, সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্র ইউজ করবো আমরা এই যে এক্স বার বের করার জন্য। এই যে এক্স বারে আমাদের কোশ্চেনে লাগবে, আমরা সিম্পল সিরিজের জন্য এটা ইউজ করব। হ্যাঁ, এই যে এখানে। আর ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের এটা ইউজ করব। কি, ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজে যে আমাদের এক্স বার লাগবে তার জন্য আমরা এটা ইউজ করব, কারণ ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের অ্যাপ থাকে, অ্যাপ বা ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু সিম্পলে তো আমাদের আনগ্রুপ ডাটা থাকে, এখানে তো অ্যাপ আর অ্যাপ থাকে না, শুধু এক্স থাকে। তাহলে ডিসক্রিট আর কন্টিনিউয়াসের জন্য আমরা কি করব, এভাবে আমরা মিনটা বের করব, এক্স বার বের করব, সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। ওকে, আমরা এখন ম্যাথে করবো, এগুলো বুঝতে পারবা তোমরা। এখন 4 নম্বরে দেখো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে আমরা এগুলো সব কি করছি, মিন করছি সরাসরি মিন সিরিজের। আর কোএফিসিয়েন্ট অফ মিন বা আমরা যে রিলেটিভলি শিখছিলাম কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সেটা সূত্র কি, এই যে এমডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এমডি মানে কি, এমডি মানে হচ্ছে মিন ডেভিয়েশন। তুমি এখানে যে মানটা পাবা, এই যে মিন ডেভিয়েশনের যে মানটা পাবা সেটা লাস্ট এখানে বসাই দিবা, ভাগ দিবা এক্স বার দিয়ে। এক্স বার তো আমরা অলরেডি এগুলো বের করবোই, এক্স বার বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে এটা, আর ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এটা। কিসের জন্য, এই যে এক্স বার বের করার জন্য। তাহলে ভাগ দিব এক্স বার দিয়ে ইন্টু 100 দিলে আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এটা কি মানে, এটা হচ্ছে আমরা এই মিন ডেভিয়েশনের যে মানটা পাবো, এই মিন ডেভিয়েশনের যে মানটা পাবো সেটা এখানে বসাই দেবো, ভাগ দেবো এক্স বার দিয়ে, এক্স বারের যে মানটা আছে সেটা দিয়ে। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে আমাদের একটা কোশ্চেন, ক্যালকুলেট মিন ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। বলছে আমাদের মিন ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ক্যালকুলেট বা গণনা করতে। তাহলে এখন দেখো এখানে আমাদের কিছু মান দেওয়া আছে, 10, 12, 15, 20, 30, 32 এগুলো দেওয়া আছে। এখন বলো এগুলো কোন সিরিজে আছে, তোমরাই বলো। এগুলো অলরেডি আমরা সব শিখছি, কোন সিরিজে আছে। এগুলো হলো সিম্পল সিরিজ, অর্থাৎ আনগ্রুপ ডাটা, বিচ্ছিন্ন ডাটা। তাহলে এগুলো হচ্ছে সিম্পল সিরিজে আছে। সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের কি বলছে, সূত্র কোনটা হবে আগে দেখো, সূত্র হবে এটা। এখন এই সূত্রের মধ্যে আমাদের কি কি লাগবে দেখো তো, এক্স লাগবে, এক্স বার লাগবে ডিভাইডেড বাই এন। অ্যান্ড এক্স বার আমরা আবার পাবো কীভাবে, সামেশন এক্স ডিভাইডেড বাই এন দিয়ে। আচ্ছা, এটা তোমরা আবার আরেকভাবেও করতে পারো, সেটা হলো সরাসরি আমরা এই যে উপরের এটা বের করতে পারি। সরাসরি আমরা এই যে সামেশন এক্স মাইনাস এক্স বার এটা বের করতে পারি, বুঝছো? সরাসরি আমরা এটা বের করে তাহলে আমরা কি করতে পারবো, কোশ্চেনে বসাতে, জাস্ট সূত্রের মধ্যে মান বসাতে পারবো। এখন দেখো এটা তো আমাদের মাস্ট বের করাই লাগবে, কারণ তুমি কি প্রত্যেকটা এক্সের মান তো হচ্ছে কয়টা, এক্সের মান হচ্ছে 2টা, 4টা, 6টা, 7টা। 7টা এক্স দিয়ে মাইনাস এক্স বার করবে নাকি,
প্রথমে এটা দিয়ে এরপরে এক্স বার, এরপরে এটা দিয়ে এক্স বার, এইভাবে করবা না কি, এভাবে তো করার সুযোগ নেই, যার কারণে এটা তোমার একসাথে বের করা লাগবে 7 অর্ডার। হ্যাঁ, দেখো সেজন্য আমরা এগুলো একসাথে করে বের করছি। প্রথমে এক্সের মানগুলো এখানে লিখছি 10 থেকে এরপরে 45 যা আছে 2 4 6 7 8। আচ্ছা এখানে 8টা মান দেবে, আরেকটা 2টা 4টা 6টা 7টা, 2টা 4টা 6টা 8টা। আচ্ছা এখানে একটা মান মেবি আমাদের মিস্টেক হয়েছে, আমাদের এখানে একটা 25 হবে লাস্ট, তাহলে 25। এগুলো আমরা সরাসরি এক্সের মানগুলো এখানে বসালাম। এখন আমরা কি করব, এক্স বার বের করব। এক্স বার বের করার সূত্র কি বলছিলাম আমরা, এক্স বার বের করা সিম্পল সিরিজে কি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন এক্স পাবো কীভাবে, এই সবগুলো এক্সের যোগফল হচ্ছে সামেশন এক্স, সবগুলো যোগ করলে কত আসে 179। তাহলে সামেশন এক্স, আর এন মানে কি, এন মানে হচ্ছে টোটাল এলিমেন্টস, টোটাল নাম্বার অফ এলিমেন্টস কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আছে। তাহলে 179কে 8 দ্বারা ভাগ দাও, কত 22.375 এটা আসছে। এখন এটা আমরা কিভাবে করব, এই যে 10 থেকে তুমি প্রথমে বাদ দিবে কত 22.375 বাদ দেবে, তো বাদ দিলে এটা আমাদের কিন্তু মাইনাসের মান আসে। দেখো 10 থেকে যদি মাইনাস বাদ দাও, মাইনাস 22.375 বাদ দাও, তাহলে কিন্তু মাইনাস আসতেছে, মাইনাস কত আসতেছে, -12.375 আসে। হ্যাঁ, -12.375 আসে, কিন্তু এখানে মাইনাস কেন বসাই নেই, কারণ এটা আমাদের পরম মান দেওয়া আছে, এই পরম মানের কারণে সেটা প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? পরম মান পরম চিহ্ন থাকার কারণে এটা আমাদের প্লাস হয়ে গেছে, কোনো মাইনাস নেই। এরপরে 12 থেকে কি করতে হবে, 12 থেকে 22.375 বাদ দিবা, বাদ দিলে থাকে কত 10.375, এটাও কিন্তু আমাদের মাইনাসের মান আসছে, এই 10.375 এটাও মাইনাসের মান। তো আমরা এখানে মাইনাস বসাইনি কেন, কারণ আমাদের এখানে পরম চিহ্ন আছে, সেজন্য মডিউলাস বা পরম চিহ্ন থাকলে সেটা প্লাস হয়ে যাবে, সেজন্য। ওকে, এরপরে 15 থেকে তুমি এটা বাদ দাও, বাদ দিলে তাও এটা আসে মাইনাসে, তো প্লাস হয়ে গেছে। আবার 20 থেকে এটা বাদ দাও, তাও এটা একটু মাইনাসে আসে, প্লাস হয়ে গেছে। 25 থেকে এটা বাদ দাও, 25 থেকে এটা বাদ দাও, তাহলে এটা প্লাসে আসছে, তাহলে প্লাসে থাকবে 2.625। এরপরে 30 থেকে এটা বাদ দাও, অর্থাৎ এক্স বারের মানটা আমরা এই এক্স থেকে বাদ দেবো, তো এক্সের প্রত্যেকটা মান থেকে এটা বাদ দিলে যা আসো তাই এখানে বসালাম। ওকে, সো এটা আমরা এখানে বসালাম, 6 হবে, তো আমরা এখানে বসালাম, তাহলে তো টোটাল আমাদের কত আসে। এখন এই সবগুলো যোগ করলে কি আসবে, সামেশন। সামেশন মানে কি, সবগুলো যোগফল। তাহলে এই সবগুলো আমরা যোগ করে সামেশন এক্স মাইনাস এক্স বার পরম মান দিয়ে এটা কি করা হয়েছে, পরম চিহ্ন দিয়ে সমান সমান হচ্ছে 65 আসছে, এই সবগুলো যোগ করলে 65 আসছে। তাহলে এখন আমাদের সূত্র কি, উইনো এমডি বা মিন ডেভিয়েশন সমান সমান সামেশন পরম চিহ্ন এক্স মাইনাস এক্স বার পরম চিহ্ন ডিভাইডেড বাই এন। হ্যাঁ, সমান সমান 65, এই যে আমরা এটার মান কত পাইছি 65, এই যে এটার মান 65 ডিভাইডেড বাই আমাদের এন কত, এন হচ্ছে টোটাল হচ্ছে 8, তাহলে 8টা আমরা দিলাম, 8টা সংখ্যা, তাহলে কত 8.125, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে শুধুমাত্র মিন ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন কি, মিন ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন কি, এমডি ডিভাইডেড বাই এক্স বার। তো এমডি কত পাইছি, এই যে মিন ডেভিয়েশন পাইছে 8.125, আর এক্স বার কত পাইছি, এক্স বার হচ্ছে 22.375, 22.375 ইন্টু 100, তাহলে 36.31%। ক্লিয়ার? এগুলো কোনো কঠিন কিছু, দেখো এখানে আবার লিখেও দিচ্ছি, মডিউলাস বা ফরম চিহ্ন থাকলে যদি কোনো মান মাইনাসে আসে, তাহলে ফরম চিহ্ন থাকার কারণে সে মান প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো কিন্তু এখানে প্রথমে মাইনাস আসছে কিন্তু প্লাস হয়ে গেছে ফরম চিহ্ন থাকার কারণে। তাহলে মিন ডেভিয়েশনে আমাদের সিম্পল সিরিজ গেল। এখন দেখো, ফাইন্ড আউট দ্য মিন ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম ফলোয়িং ডাটা। এখন দেখো এটা কোন সিরিজে আছে, এক্স আর এফের ভ্যালু দেওয়া আছে, কোন সিরিজে আছে, এটা হচ্ছে আমাদের ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস সিরিজে দেওয়া আছে। হ্যাঁ, ডিসক্রিট আর ডিসকন্টিনিউয়াস সিরিজের দুইটা সূত্র আর কন্টিনিউয়াস সিরিজের দুইটা সূত্রতে একই মিন ডেভিয়েশনে। তাহলে এখন আমাদের কাজ কি, এক্স আর এফ দেওয়া, এখানে সরাসরি এক্স দেওয়া আছে, এফ। তো ক্যালকুলেশন টেবল ফর মিন ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এক্স এফ। এখন আসো আমাদের এখানে মেনলি লাগবে কি,
সূত্র দেখো, সূত্র দেখে ইয়ে করো যে আমাদের এখানে লাগবে কি। আমাদের এখানে এফ এরপরে ফরম মান এক্স, ফরম চিহ্ন এক্স মাইনাস এক্স বার ফরম চিহ্ন, এটা লাগবে। প্রথমে আমরা কি করব, এই যে এটার মতো প্রথমে এই মানটা বের করব। মান বের করার পরে এটা দ্বারা আমরা এফকে গুণ দিলে আমরা এটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো আমাদের ইয়েতে এক্স দেওয়া আছে, এফ দেওয়া আছে, এই মানগুলো আমরা বসালাম এখানে লম্বালম্বি। অ্যাপের মানগুলো থেকে আমরা পাবো এন এর মান, অর্থাৎ সবগুলো অ্যাপ যোগ করলে আমরা কি পাবো, এন এর মান। মনে রাখবা সিম্পল সিরিজ, ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের মধ্যে সিম্পল সিরিজে শুধুমাত্র সিম্পল সিরিজের ক্ষেত্রে এন এর মান কি, কয়টা সংখ্যা আছে, টোটাল এলিমেন্ট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, টোটাল এলিমেন্ট কয়টা আছে সেটা হলো এন এর মান। কখন, সিম্পল সিরিজের ক্ষেত্রে। তাহলে এড়ে গেল। আর ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে, ডিসকন্টিনিউয়াস অথবা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এফের যে মানগুলো থাকবে এই সবগুলো যোগফল হচ্ছে এন এর মান। তাহলে এন এর মান নিয়ে আর কখনো ইয়ে হবা সিম্পল আর ডিসক্রিট কন্টিনিউয়াসের সাথে, যে এন এর মান কখন আমরা কি দিব, অর্থাৎ সিম্পলের ক্ষেত্রে এন এর মান বলতে টোটাল কয়টা এলিমেন্টস আছে সেটা, আর ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট ও কন্টিনিউয়াসের ক্ষেত্রে এফের যে ভ্যালুগুলো আছে সবগুলো যোগফল হচ্ছে এন এর মান। ক্লিয়ার? তাহলে আমরা এক্স আর এফ, এটা এন এর মান পাইছি আমরা এগুলা। এরপরে এফ এক্স করলাম আমরা। এফ এক্স করলে আমাদের কি হচ্ছে, এফ এক্স মানে কি, এফ ইন্টু এক্স মানে দুইটার গুণফল। তাহলে এক্স আর এফের গুণ করো, 5 দুগুণে 10, 3 7 21, এরপরে 6 নং 54, এরপরে 8 10 80, 5 12 60, এভাবে আমরা সবগুলো এফ এক্স বের করছি। তো এরপর আমরা পাবো কি, সামেশান এফ এক্স সমান সমান এগুলো সবগুলো যোগফল হচ্ছে সামেশান এফ এক্স, এটা হচ্ছে এফ এক্স, আর সবগুলো যোগফল কি, সামেশান এফ এক্স কত, 313। ওকে, এন হচ্ছে 30। এখন আমরা কি করব, এক্স মাইনাস এক্স বার। এখন এই যে এক্স বার যে করবো এটা আমরা কীভাবে বের করবো, এটা আগে বের করে নিই। মিন এক্স বার সমান সমান, আমরা কি বলছিলাম যে ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মিনের মান কীভাবে, মিনের যে সূত্র সেটা কোনটা, এই যে দেখো ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যেখানে লিখছি ছোটো করে যদি বোঝা যায় না, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের এই সূত্র ইউজ করব মিনের মান বের করার জন্য বা এক্স বারের বের করার জন্য, কি সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন। সেই জন্য আমরা এখানে সামেশান এফ এক্স বের করছি, বুঝছো? তাহলে মিন এক্স বার সমান সমান সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন, এটা সূত্র। সামেশান এফ এক্স কত, 313, আর এন কত, এন হলো 30 বা 30, তাহলে বাগ দিলে আসে 10.433। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি মিন। এখন আমাদের সূত্রের কাজ, এখন এটার কাজ এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস, তাহলে এক্স থেকে এক্স বার এটা বাদ দাও, কত আসে, 5 থেকে তুমি 10.433 বাদ দিলে কত আসে, মাইনাস 5.433। কিন্তু এখানে কেন মাইনাস বসেনি, কারণ এখানে পরম চিহ্ন আছে। পরম চিহ্ন কী করে, মাইনাসকে বেনিশ করে দেয়, যার কারণে এখানে আমাদের মাইনাস বসেনি। এরপরে 7 থেকে তুমি 10.433 বাদ দাও, তাহলে কত আসে, মাইনাস 3.43, কিন্তু এখানে মাইনাস বসবে না কারণ পরম চিহ্ন আছে। এরপরে দেখো এভাবে প্রত্যেকটা এই যে এক্সের মানগুলো থেকে এক্স বার বাদ দিয়েছে, বাদ দেওয়ার পরে যে মানটা আসছে আমরা এখানে বসাইছি, মাইনাস ছিল মাইনাস বাদ যাবে পরম চিহ্ন থাকার কারণ। ওকে, এরপরে আসো এই মানটাকে এখন আমরা গুণ দিব এফ দিয়ে, তো এফ ইন্টু পরম চিহ্ন এক্স মাইনাস এক্স বার পরম চিহ্ন, তাহলে আমরা এটার মান পাইছি। এখন লাগবে এফ, তাহলে এই মানগুলো দিয়ে এফকে গুণ দাও, তাহলে এটা দিয়ে এটাকে গুণ, এরপর এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ এই দুইটাকে গুণ করলে আমরা এফ ইন্টু এটা পাবো। এই দুইটাকে গুণ করলে তাহলে দুই দিয়ে এটাকে গুণ দাও, 10.866, 3 দিয়ে এটাকে গুণ দাও, 10.299, 6 দিয়ে এটাকে গুণ দাও, 8.58। ওকে, তাহলে আমরা অ্যাপ দিয়ে এটাকে গুণ দিলে, এই অ্যাপ দিয়ে এটাকে গুণ দিলে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার পরম চিহ্ন এগুলো পাবো। ওকে, তাহলে এখন এই সবগুলোকে যোগ করলে আমরা পাবো সামেশান এফ, এরপরে হচ্ছে এক্স মাইনাস এক্স বার পরম চিহ্ন, অর্থাৎ এই সবগুলো যোগফল মানে কি সামেশান। তাহলে এখন সবগুলো যোগ করলে আসে 66.466। ওকে, এখন আমাদের সূত্রটা বসানোর পালা, মিন ডেভিয়েশন ফ্রম মিন এম ডি এক্স বার, কি সূত্র কি,
সামেশন এফ এক্স মাইনাস এক্স বার, এরপরে পরম চিহ্ন দিয়ে ইয়ে করা, ডিভাইডেড বাই এন, এটা সূত্র। তাহলে এটার মান আমরা পাইছি 66.466, এন এর মান 30, তাহলে আসে কত 2.21553। এটা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশনের। এখন আমরা কি করব, মিন থেকে কোএফিসিয়েন্ট অফ মিন। কোএফিসিয়েন্ট অফ মিন মানে কি, এই মিন ডেভিয়েশনের মানকে দিয়ে আমরা এক্স বারকে ভাগ দেব। মিন ডেভিয়েশনের মান এই যে এটাকে দিয়ে, এই যে এই মানটা দিয়ে আমরা এক্স বার দিয়ে ভাগ করব এই মানকে, তাহলে ইন্টু 100। তাহলে এই মানটা আমরা এখানে লিখলাম। এক্স বার কত পাইছি 10.433, এই যে দেখো এক্স বার আমরা এখানে 10.433 পাইছি। সামেশন ইয়ে আর কি, এক্স বার আমরা এটা পাইছি 10.433, ভাগ দিছি ইন্টু 100 দিলে আসে 21.2338%। কঠিন কিছু, একদমই ইজি। তাহলে আমাদের ডিসক্রিটে গেলো। এখন কন্টিনিউয়াসে কি কোনো ভেজাল আছে? এটা তো আরও ইজি, কারণ দুইটা সূত্র একই। দেখো এটার মধ্যে পার্থক্য জাস্ট এই ক্লাস ইন্টারভ্যাল থেকে এক্সের মানটা বের করবো। সে এক্সের মান আমরা এখানে দেওয়া আসলে এখানে এক্সের মান বের করলে তো বাকি সব একই নাকি? তাহলে দেখো এটা, এখন দেখো এটা কোন সিরিজে আছে? কন্টিনিউয়াস সিরিজে, কারণ আমরা দেখছি ক্লাস ইন্টারভ্যাল আর এফ আছে। ক্লাস ইন্টারভ্যাল মানে কি শ্রেণী ব্যবধান, এই যে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, প্রত্যেকটার ব্যবধান কত? 5 করে। তাহলে বলছে যে মিন ডেভিয়েশনের কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করতে। তাহলে এখন আসো টেবিল ফর ক্যালকুলেশন, ক্লাস ইন্টারভ্যাল এফ, এগুলো দেওয়া আছে, আমরা সরাসরি লিখলাম। এখন আমাদের কাজ কি, এই ক্লাস ইন্টারভ্যাল থেকে মিড ভ্যালু বা এক্সের মান বের করা, মিড ভ্যালু বা এক্সের মান বের করা কীভাবে? এই যে দেখো 20 থেকে 25, কি 20 থেকে 25 দুইটা যোগ করা, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দাও, 22.5। হ্যাঁ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দাও, 22.5। তাহলে দেখো 20 আর 25 যোগ করো, তাহলে আসে কত? 45। 45কে 2 দ্বারা ভাগ দিলে 22.5। আবার 25 আর 30 যোগ করো, ভাগ দাও 2 দিয়ে, তাহলে কত? 27.5। 30 আর 35 যোগ করো, ভাগ দাও 2 দিয়ে, তাহলে 32.5। এভাবেই ক্লাস ইন্টারভ্যাল থেকে আমরা মিড ভ্যালুগুলো বের করছি, এক্সের মান বের করছি। এখন আমাদের আগের মতো সব, একদম এটার মতো, এখন সব এটার মতো আমরা এক্সের মান বের করছি না এখানে, এই এক্স আর এফ দিয়ে এখন আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে এখন দেখো কীভাবে, এফ এক্স, এফ আর এক্স, তাহলে এফ আর এক্স এই দুইটা গুণ করে, এই যে এফ আর এক্স গুণ করে 7 দিয়ে 22.5কে গুণ করে, 10 দিয়ে 27.5কে গুণ করে, এভাবে সবগুলো করলে আমরা এফ এক্স পাবো। এরপরে এক্স মাইনাস এক্স বার, তো এক্স বার করতে হলে আমাদের এক্স বার বের করা লাগবে। এক্স বার কীভাবে? ওই যে আমাদের মেইন ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে একই সূত্র। এক্স বার বের করার সূত্র কি? সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে এই এফ এক্সের সবগুলো মানকে আমরা যোগ করলে পাবো সামেশন এফ এক্স। তাহলে সামেশন এফ এক্স কত? 4905। তাহলে 4905 লিখলাম। এন এর মান কত? এই যে এফ এক্স সবগুলো মান হচ্ছে এন এর মান 130, তাহলে 130 লিখলাম। তাহলে কত আসে ভাগ দিলে? 37.75। ওকে, আমরা মিনটা বের করে ফেলছি। তাহলে এখন এক্স থেকে এক্স বার, এই যে এক্স কত? 22.5 থেকে 37.73 বাদ দাও, তো বাদ দিলে আসে কত? মাইনাসে আসে, -15.23। কিন্তু ফরম চিহ্ন থাকার কারণে এখানে মাইনাস বসবে না, সেটা প্লাস হয়ে গেছে। ঠিক একইভাবে এক্সের 27.5 থেকে 37.73 বাদ দাও, তাহলে আসে কত? 10.23। এটা মাইনাসে আসছে, কিন্তু ফরম চিহ্ন থাকার কারণে প্লাস হয়ে যাবে। এভাবে এক্সের ভ্যালু থেকে এটা বাদ দেবে, বাদ দিলে আমরা এই মানগুলো পাবো। তারপরে আমাদের লাগবে কি সূত্র অনুযায়ী, এই যে এফ এক্স এফ ইন্টু পরম চিহ্ন এক্স মাইনাস একবার লাগবে। তাহলে আমাদের এখন এই মানটাকে অ্যাপ দিয়ে গুণ দেব, এই মানগুলোকে অ্যাপ দিয়ে গুণ দেবো, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে অ্যাপ কত? 7 দিয়ে তুমি 15.23কে গুণ দাও, তাহলে আসবে 106.61। এরপরে তোমার এফ আছে 10 দিয়ে তুমি এটাকে গুণ দাও, তাহলে আসবে 102.3। এরপরে অ্যাপ দিয়ে এটাকে গুণ দিবে, দিলে তুমি এই মানগুলো পাবা। হ্যাঁ, তো মানগুলো পাইলে এখন আমাদের লাগবে সামেশানে এই মানটা। তাহলে সামেশান মানে হচ্ছে সবগুলো যোগফল। তাহলে এই সবগুলো যোগ করলে সমান সমান কত আসে? 650.12। ওকে, এটা আসছে। তাহলে এখন আমাদের সূত্র মিন ডেভিয়েশন ফ্রম মিন। তাহলে মিন ডেভিয়েশনের সূত্র কি? সামেশান এফ ইন্টু পরম চিহ্ন এক্স মাইনাস এক্স বার পরম চিহ্ন ডিভাইডেড বাই কি? এন। তাহলে এখন আমরা তো এটার মান পাইছি, এই যে এটার মান কত? 650.12 লিখলাম।
এন এর মান কত, এন এর মান হচ্ছে 130, 130 দিলাম। তাহলে এটাকে এটা ভাগ দিলে আসে 5, 5.0 বা 5। এখন কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন মানে কি, এই মিন ডেভিয়েশনকে আমরা ভাগ দেবো এক্স বার দিয়ে। তাহলে এটা লেখো এই যে এমডি ডিভাইডেড বাই এক্স বার। তো এমডি কত পাইছি, এমডি পাইছি এই যে এমডি পাইছি হলো 5, তাহলে 5.0 ডিভাইডেড বাই আমাদের এক্স বার কত, এই যে এক্স বার পাইছি 37.73। তাহলে 37.73 ইন্টু 100 দেবো, তাহলে কত আসে 13.25। ক্লিয়ার? সো এটাই হলো আমাদের অ্যান্সার। এখন মিন ডেভিয়েশন বুঝতে পারছো? সো এগুলো এইভাবে ধাপে ধাপে শিখতে হবে। আমি আবার একটু ইয়ে করে দিই, বিস্তারিত বলে দিই। আমাদের মিন ডেভিয়েশনের সূত্র হচ্ছে এগুলো। এর মধ্যে সিম্পল সিরিজ আর ডিসক্রিট সিরিজ। সিম্পল সিরিজের হলে এই সূত্রটা, ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের জন্য এই একটাই সূত্র। আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের সূত্রের জন্য এই একটাই সূত্র, সবগুলো সিরিজের জন্য একটাই সূত্র। হ্যাঁ, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে এখন আমাদের এই যে এক্স বারের মানগুলো বের করা লাগে। এক্স বার বা মিন কীভাবে বের করব? সিম্পল সিরিজের জন্য এইভাবে মিন বের করব, আর ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের জন্য এইভাবে বের করব মিন। তারপরে আমরা জাস্ট টেবিলের মধ্যে এগুলোর মানগুলো আলাদা আলাদা বের করব, এই যে এভাবে। পরম চিহ্ন থাকার কারণে এখানে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। পরম চিহ্ন মানে কি, মডিউলাস বা পরম চিহ্ন থাকার কারণে সেটা প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আমরা এইভাবে চক করে করে এই বিষয়গুলো করব। ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে শুধু পার্থক্য কি, ডিসক্রিটে আমাদের এক্সের মান দেওয়া থাকে, কন্টিনিউয়াসে জাস্ট আমরা এই যে ক্লাস ইন্টারভাল থেকে এক্সের মান বের করে তারপরে আগের মতো সব কিছু করবো, অর্থাৎ ডিসক্রিটের মতো সব কিছু করবো। এই দুইটাকে যোগ করব, ভাগ দেব 2 দিয়ে, এই দুইটাকে যোগ করব, ভাগ দেব 2 দিয়ে, তাহলে এক্সের মান পেয়ে যাব। সেই এক্সের মান দিয়ে তারপরে এইভাবে ফুল ম্যাথ করব, সূত্র একই, সব কিছু একই। ক্লিয়ার? সো আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।